আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ থেকে টানা 4-5 দিন বৃষ্টির ফোরকাস্ট আছে। মাঝে মাঝে একটু আধটু স্নোফলও আছে। এই বছর স্নোফল যেন পেছনই ছাড়ছে না আমাদের। আর তেমনি ঠান্ডাও পড়েছিল, তবে এই বৃষ্টিটা হওয়াতে ঠান্ডাটা একটু কমেছে। চারিপাশে জমে থাকা বরফগুলো প্রায় অনেকটাই গলে গেছে। সকালে ওঠার পর উষ্ণ গরম জল খেতে খেতে আমার প্রথম কাজ হলো পিহুর ছড়িয়ে রাখা এই খেলনাগুলো তোলা। যদিও কিছুক্ষণ পর সে উঠলে আবার যেই কাজ সেই হয়ে যাবে, তাও ও যতবার ঘাঁটে আমি ততবার গোছাই। অগোছালোভাবে আমি একদম থাকতে পারি না। আজ সকালে ব্রেকফাস্ট আমাদের স্প্রাউট ছিল, যেটা সবুজ মুগ ডাল দিয়ে তৈরি করি। এর ভেতরে আমি পনির গ্রেট করে দিই। সুপার হেলদি আর টেস্টি হয় কিন্তু এটা খেতে। আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবার খুব পছন্দের ব্রেকফাস্ট এটা। সার্ভ করেছি প্লেন দই দিয়ে। তারপর শুরু করলাম লাঞ্চ বানাতে। আজকে জানেন তো একদম ঝোল ঝাল বা ননভেজ কিছু খেতে ইচ্ছে করছে না। ওই হয় না এক এক দিন খুব সিম্পল খেতে ইচ্ছে হয়, সেরকমই আজ ইচ্ছে করছিল প্লেন গোল গোল একটু মোটা করে কাটা আলু ভাজা ডাল ভাত খেতে। জানেন তো ছোটবেলায় এই রকম গোল গোল আলু ভাজা, গরম গরম ঘি বা বাটার ভাত, সাথে একটা ডিম সেদ্ধ ছিল আমার সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে একটা। এই রকম আলু ভাজা করে দিলে আমার পিহুও অন্যান্য দিনের চেয়ে একটু কম দুষ্টুমি করে খাওয়ার সময়। তবে একটা অনেস্ট স্বীকারোক্তি, খাবার নিয়ে আমি ও মাকে প্রচুর জ্বালিয়েছি ছোটবেলায়। তখন আমার খাদ্য তালিকায় অনেক কিছুই বাদ ছিল যেগুলো আমি খেতাম না, যেমন মূলো, বেগুন, শিম, পালং শাক। আর এখন এইসব সবজি বাজার থেকে নিজে হাতে নিয়ে আসি। মা শুনে হাসে। বয়সের সাথে সাথে মানুষের টেস্ট বাডসও চেঞ্জ হয়, আর আমি তার জলজান্ত এক্সাম্পল। আজকে আলু ভাজা ডাল ছাড়া বানাবো পাঁচমিশালি তরকারি বড়ি দিয়ে। নামটা পাঁচমিশালি হলেও বাড়িতে থাকা সব রকম সবজি এতে দেব, কিন্তু আমার ওটা আর শ্যুট করা হয়নি। আলু ভাজা ডান। এবারে বসবো আমরা লাঞ্চ করতে। এই আমাদের আজকের লাঞ্চ। ভাত, ডাল, আলু ভাজা আর বড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি আর কুলের আচার, যেটা কিন্তু কেনা। শেষ পাতে একটু মিষ্টি মিষ্টি আচার বা চাটনি হলে কিন্তু লাঞ্চটা একদম জমে যায়। ইস, কি তৃপ্তি করে যে খেয়েছি আমি কি বলবো। অনেকেই হয়তো মনে করবেন এটা তো খুবই সাধারণ খাবার, এত মাতামাতি করার কি আছে। কিন্তু বিশ্বাস করুন, যারা মায়ের হাতের রান্না থেকে হাজার হাজার মাইল দূরে থাকি, তাদের কাছে এই ধরনের খাবারগুলো অমূল্য। খাওয়া দাওয়া করে একদম ব্যালকনিতে এলাম। এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আজকেও বরফ পড়েছে আর কি সকালে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। ঠান্ডাও বেশ ভালোই আছে। আজকেও মনে হচ্ছে না বাইরে কোথাও বেরোনো যাবে। আজকে আমার দিদিকে একটু গ্রসারি যাওয়ার ছিল, গ্রসারি জিনিসপত্র আনার জন্য, কিন্তু যা বৃষ্টি করছে তাতে মনে হচ্ছে আজকে আর বেরোনো যাবে না। দুপুরে পিহু ঘুমিয়ে পড়ার পর সব কাজ সেরে কোনো কোনো দিন একটু সময় বার করি নিজের জন্য, নিজের পছন্দের কাজগুলো করার জন্য। আঁকতে আমি বরাবরই খুব ভালোবাসি, কিন্তু একদম সময় করে উঠতে পারি না বলে প্রায় ভুলতেই বসেছি। যাই হোক, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজ আমাদের ডিনারে বানিয়েছিলাম ঝাল ঝাল চিকেন মোমো। মোমোর সাথে একটু স্যুপ হলে ভালোই হতো, কিন্তু আর বানানো হয়নি। শেজওয়ান সস দিয়েই মোমোগুলো দারুণ লাগছিল খেতে। এইভাবেই কাটলো আমাদের আজকের দিনটা। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে পরের গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই।